লেচু খোঁজার নাম করে মাঝখান দিয়ে গায়েব হয়ে গেলি, চোখ লাগতেছে ছোট ছোট কেন? এটা কিসের মাংস? এটা কিসের মাংস এটা? ফরেস্টের মধ্যে কিন্তু যখন তখন হাতি চলে আসে। এটা আনারস মাখা খাচ্ছি, আর সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাজাই চালাতে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। চলে এলাম বন্ধুরা অনেকদিন পর সম্পূর্ণ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমরা এখন কোথায় রয়েছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সেই তিস্তার যে ট্যুরিস্ট ব্রিজ, সেই ব্রিজ। আমরা এখন কিন্তু গাজলডোবায় রয়েছি। বহুবার এসেছি এখানটা, তবে আজকে একটু যাব এখান থেকে একটু সাইডে। এখানে কাছাকাছি একটা বাজার বসে যেটা একটু ফেমাস, তো আমরা যাব সেই বাজারেই আজকে, যার নাম সরস্বতীপুর। সেখানটা একদম নদী সংলগ্ন একটা বাজার বসে, সেখানটা যাব এবং সেখানে কি কি বসে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি আর আজকে রয়েছে আমার পার্টনার রাজা, আমরা দুজনে এখান থেকে বেরোবো। তো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করছি। তো চলুন চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন পেছনে সেই সরস্বতীপুরের যে ফেমাস বাজার। এখন আমরা বাজারে ঢুকবো। এটা একটা সাপ্তাহিক, প্রত্যেক রবিবার কিন্তু বাজারটা বসে। দেখবো এখন ঘুরে ঘুরে কি কি পাওয়া যায় এই বাজারে। তো চলুন দেরি না। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সেই সরস্বতীপুরের চা বাগানের পাশে এই সেই বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 30-40 বছর ধরে কিন্তু এই বাজার বসে। ছোট বড় খুদের সমস্ত ব্যবসায়ীরা কাঁচামাল থেকে নানা রকম সামগ্রীর কিন্তু দোকানপাট এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই আজকের দিনে প্রায় আশেপাশের ক্রেতা বিক্রেতারাও এখানটা এসে ভিড় করেন। বন্ধুরা, সরস্বতীপুর বাজারে এসে এই হচ্ছে আনারস মাখা খাচ্ছি, আর সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাজা চালাতে। এখানটা বাজারের এক প্রান্তে কিন্তু এখানটায় রয়েছে বিভিন্ন ছোট ছোট স্টল। আপনারা এই বাজারে সরস্বতীপুর বাজার যে ফরেস্টের ভেতরে যে একটা ঐতিহ্যবাহী 30-40 বছর ধরে চলে আসছে এই বাজার, সব কিছুই পাবেন। নানা রকম প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে এর সাথে সাথে খাবার, নানা রকম মাংসের সাথে সাথে এখানটা পেয়ে যাবেন। আপনারা বাজারের এক প্রান্ত থেকে শুয়োর মাংস, ছাগল মাংস, পাঁঠার মাংস সব কিনে এনে এক প্রান্তে কিন্তু আপনারা রান্না করে, এখানটা দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে, এভাবে রান্না করে খেতে পারেন। কিসের মাংস এটা? পাঠা। তো বন্ধুরা, ফাইনালি আমরাও একটু এই সরস্বতীপুর বাজারটা ঘোরাঘুরি করলাম, আর একটু হালকা খিদা পেয়েছে আমাদেরও। এই মাসি কিন্তু এখানটা আমাদের জন্য একটু পোলট্রি বানাচ্ছে, আর আমরা একটু রুটি অর্ডার করেছি। এখানটা রুটি দিয়ে আমরা কিন্তু একটু পোলট্রি আর রুটি খাবো।
খাওয়া দাওয়া করে তারপরে এই সরস্বতীপুর বাজার থেকে আমরা বেরিয়ে যাব। আর এই বাজার একদম ফেমাস আছে, সবারকে অনুরোধ আছে এখানে আয়, সেই মজা লাগে, একবার আসলে না আর বারবার আসতে চান। গ্র্যান্ড মস্তি সপ্তাহে একবার রবিবার সকালবেলা থেকে শুরু হয়ে যায়, বিকাল 4টা-5টা অবধি থাকে। আর এটা বলবো একদম কোর ফরেস্টের ভেতর, পেছন দিকে রয়েছে ওদিকটায় নদী কিন্তু রয়েছে, শুকনা জল, কিন্তু ফরেস্টের মধ্যে কিন্তু যখন তখন হাতি চলে আসে, এটা একটু রিস্কি। তো ওয়েল গাইজ, আমরা এই সরস্বতীপুর বাজার থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু ফরেস্টের ভেতরে এই বাজার, কিন্তু এইখানটায় কিন্তু কি বলবো তাড়াতাড়ি হাতি বেরিয়ে পড়ে, যার জন্য বাজারও কিন্তু এখন প্রায় 4টা-5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগটি আপনাদের? তোমরা কে কে এসেছো এই সরস্বতীপুর বাজারে, কেমন লাগলো তোমাদের? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে জানাবেন। তো চলুন, যেটা বলবো, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।